আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত সৌন্দর্য দান করেছেন। আকাশের যে চাঁদ আমরা দেখতে পাই, ওই চাঁদের চেয়েও নবীজি সুন্দর ছিলেন। মা আয়েশা বলেন, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর জুলেখার বান্ধবীরা তারা ছুরি দিয়ে আঙ্গুল কাইটা মাটিতে ফেলে দিয়েছে, বুঝতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর হযরত আমাদের মা আয়েশা বলেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই জুলেখার বান্ধবীরা যদি আমার স্বামীরে দেখতো, আরবের আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি একটা নজর যদি দেখতে পেত, রাসূলুল্লাহকে দেখে কলিজা কাটলেও তারা টের পাইতো না। নবীজি এত সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুরকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। আল্লাহর হাবিব আমার ঘরে বসা, আর আমার মা, আমার বুড়ি মা উঠানের মধ্যে দাঁড়াইয়া একবার আকাশের পূর্ণিমা রাতের চাঁদের দিকে নজর করে, আর একবার হুজুরের নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে নজর করে। বারবার তাকাতাকি করতেছে, আল্লাহর হাবিবের চেহারা দেখতেছে আর আকাশের পূর্ণিমার রাতের চাঁদ দেখতেছে। হযরত আনাস তার মাকে বললেন, মা তুমি কি দেখো? কেন আকাশের দিকে তাকাও আর আমার নবীর নূরানি চেহারার দিকে তাকাও? মা তুমি কি দেখো আমারে খুলে বলো। আনাসের মা তখন বলেন, আনাস ওয়াল্লাহি আমি আল্লাহর নামে কসম করে তোরে বলি, আমি তো কম্পেয়ার করতেছি, আমি তুলনা করতেছি। আমি তুলনা করে দেখলাম আকাশের পূর্ণিমার রাতের চাঁদের ভিতরে কলঙ্ক দেখা যায়, আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকের ভিতরে কোনো কলঙ্ক দেখা যায় না। আল্লাহু আকবার। তিনি চাঁদের চেয়েও সুন্দর ছিলেন, এত সুন্দর মানুষ তিনি ছিলেন।